ক্যাশ ইন টাকা 14,500। তখন এই মেসেজটা আসার পরে আমি বললাম যে ভাই অ্যাকাউন্ট দিয়ে গেল। পরবর্তীতে বলতেছি কি যে টাকা যায় নাই, তাহলে আরেকটা মেসেজ পাঠাইতেছি। হ্যাঁ, তো এই 1 মিনিটও হয় নাই, এর মধ্যে আবার আরেকটা মেসেজ পাঠাইছি যে ভাই আমগর এই খরচ দেন লাগবো। খরচ ভাই কয় টাকা? 500 ভাই 1000 টাকা দেন লাগবো, নালে ভাই যাবো না। এই লোক আপনারা জনগণের সেবা করেন ভাই, মরার উপরে খারার গা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো বিষয়টা হলো এই যে সাংবাদিক ভাইরা আপনারা কিন্তু অনেক সময় আমাদের নাম্বার নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, যেহেতু আমি ব্যবসার পাশাপাশি কিন্তু ওই গানও করি, আচ্ছা এতে করে অনেকেই কিন্তু নাম্বারটা চায় যে দর্শকের জন্য আর কি। আচ্ছা, তো সেক্ষেত্রে এই আপনার এই 10 তারিখে হ্যাঁ 10 তারিখে একটা ফোন দিয়ে আমাকে বলতেছে আপনার ভিডিও দেখে ভালো লাগছে, আপনাকে সহযোগিতা, আমরা সরকারি সংস্থা থেকে সহযোগিতা করতে চাই। আচ্ছা আচ্ছা, এই কথা বলে মানে আমার সাথে মানে এই এক ধরনের প্রতারণা হয়েছে। সেটা কেমন প্রতারণা হয়েছে এটার একটা ডিটেলসও আমার কাছে আছে। একটা নাম্বার থেকে ফোন করছে, তারপরে আরেকটা নাম্বারে আবার সে ফোন ব্যাক করছে। হ্যাঁ, এবং 2টা মেসেজ পাঠাইছে। হ্যাঁ, তারপরে মেসেজ পাঠাবার পরে একটা নাম্বারে মেসেজ পাঠাইছে। মেসেজটা একটু যদি ওয়েট করেন তাহলে আমি কাগজটা এনে আপনি বলেন, সমস্যা নেই। আমরা মেসেজ প্রথমে পাঠাইছে 14,500 টাকা। তখন আমি বলছি ফোন করে কি বলছে, তারা কি বিকাশ বা নগদ থেকে বলতেছে এরকম কিছু? প্রথম বলছে কি আপনার কি বিকাশ অ্যাকাউন্ট আছে কিনা। আমি কই ভাই আমার তো বিকাশ অ্যাকাউন্ট তো ভাই আমি ব্যবহার করি না। আচ্ছা, হ্যাঁ, তাহলে আপনি নগদ বা অন্য কোনো ইয়ে আছে কিনা। আমি হ্যাঁ নগদ করি। তো আমি বলছি যে আপনার সাথে আপনি আমার ওই সরকারি সংস্থা থেকে সহযোগিতা করতে চান আমার ভিডিও দেখা। হ্যাঁ, গান ভালো লাগছে আপনাদের, তাহলে সরাসরি সাক্ষাৎ করলে তো ভালো হয়। হ্যাঁ, এইভাবে না ভাই আমরা অফিস থেকে তো কথা বলতেছি, তো এই জন্য সরাসরি সাক্ষাৎ করার তো দরকার নেই, আপনাকে আমরা হেল্প করতে পারলেই। আচ্ছা, তো আচ্ছা ঠিক আছে। পরে কি ধরনের হেল্প করতে চাইছে? মানে টাকা দিবে আপনাকে? টাকা দিবে। হ্যাঁ, আপনি তো প্রতারক চক্রের পাল্লায় আমি তো বাবা বুঝি না, একটা না জানলে তো মানুষ মানে যেটা হয় আর কি, না জানলে ব্যাপারগুলো। এই যে বন্ধুরা আমি আপনারা একটু থামাই ভাই। আপনারা এই যে ভাই যে মেসেজটা দেখাইতেছি, জাস্ট আমার মোবাইলে আপনারা মেসেজটা কিন্তু আছে। এই যে বিকাশ বা নগদে অনেক প্রতারক চক্র কিন্তু অলরেডি বাংলাদেশে সক্রিয়। আপনারা কিন্তু এই ব্যাপারগুলো প্রথমেই যদি আপনাদের কেউ ফোন করে বলে যে আমরা বিকাশ বা নগদ থেকে বলতেছি, তখনই কিন্তু আপনারা ধরতে পারবেন যে এটা কিন্তু একটা চক্রান্ত হচ্ছে আপনার সাথে। আমি কিন্তু বেশ কয়েকজনের কাছ থেকে শুনলাম এরকম ঘটনা, যে ভাই কিন্তু আজকে দেখাচ্ছে। মানে আমরা নাম্বার দিতেও নাকি কাউকে যে মানে এখন ভয় লাগে। হ্যাঁ, ভয় মানে বিশাল ভয়। এই দেখেন, এই যে প্রথমে যে মেসেজটা পাঠাইছি আমি দেখাইতেছি আপনারা। এই যে প্রথম যে মেসেজটা, আচ্ছা, এটা দরবার কোনো কায়দা আছে যে এই মেসেজে কি লেখছে? একটু যদি দেখেন বন্ধুরা আপনারা, ক্যাশ ইন, যেখানে লেখা আছে যে আমি একটু দেখাই আপনাদের। ক্যাশ ইন, আপনার তো লাইট চলে গেছে। এই দেখেন বন্ধুরা, ক্যাশ ইন টাকা 14,500 ফ্রম একটা নাম্বার দিছে এখানে একটা। এই যে মানে আপনি তো ভাবছেন যে টাকা আসছে। আচ্ছা, তখন এই মেসেজটা আসার পরে আমি বললাম যে ভাই অ্যাকাউন্ট দিয়ে গেল। আচ্ছা, হ্যাঁ, তো অ্যাকাউন্ট দেখছি অ্যাকাউন্টে কোনো টাকা নাই। তো পরবর্তীতে বলতেছি কি যে টাকা যায় নাই, তাহলে আরেকটা মেসেজ পাঠাইতেছি। হ্যাঁ, তো এই 1 মিনিটও হয় নাই, এর মধ্যে আবার আরেকটা মেসেজ পাঠাইছি। যে আরেকটা মেসেজ এই দেখাই, ওইটা কিন্তু আমি সংরক্ষণ করে রাখছি। এই মেসেজটা দেখেন, এই যে দেখেন বন্ধুরা, এখানে লেখা আছে অ্যামাউন্ট 19,500 টাকা। 19,500 টাকা কিন্তু এখানে অ্যামাউন্ট লেখা আছে। আমি যদি একটু আপনাদের দেখাই, এই যে দেখেন আপনারা, এই যে দেখেন আপনারা 19,000 ব্যালেন্স, 19,500 টাকা দেখাইতেছে। আচ্ছা, পরে কি হইলো আপনার সাথে? আমি বললাম যে ভাই আপনার এই যে 14,500 টাকা হেল্প করার কথা, তারপরে 19,500 দিলে তো বেশি হয়ে গেল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাই সরি ভাই, আরেকটা নাম্বার দিতেছি, এই নাম্বারে এই এক কাজ করেন, এইটাকে ব্যাক দেন। আচ্ছা, হ্যাঁ, কোন টাকা? এই 19,500 টাকা। 19,500 মধ্যে মানে বল 14,500 দেওয়ার কথা ছিল ভাই, ভুলে ভাই আপনার বাকি টাকাটা ব্যাক দেন। হ্যাঁ, বেশি গেছে গা। হ্যাঁ হ্যাঁ, তো আমি আবার অ্যাকাউন্ট চেক করি নাই। আচ্ছা, মেসেজ যখন এই মেসেজ এমন ভাবে আইছে, বুঝবার কোনো কায়দা নাই। আচ্ছা, হ্যাঁ, তো এরপরে তো আমি ভাই অ্যাকাউন্টে চেক করলে, অ্যাকাউন্ট চেক করার আগেই কিন্তু উনি আরেকটা কল মারিয়ে দিছে। মানে যে আমি অ্যাকাউন্টে চেক করবো, আরেকটা কল ঢুকে গেলে তো আর অ্যাকাউন্ট চেক করা যায় না। হ্যাঁ, আরেকটা কল ঢুকে দিয়ে এটা তখন বলতেছি ভাই একটা নাম্বার দিতেছি ভাই, এই নাম্বারে এই ইয়ে করেন।
টাকাটা পাঠান, বাকি টাকাটা। আমি বলছি ভাই আমার কাছে এখন টাকা নাই, এখন কই থেকে দিব? ভাই টাকা এখন আসবে না, শুধু একটা মেসেজ আসবে। হ্যাঁ, তাই ভাই মেসেজ গেলে তাহলে আমি বিষয়টা ওই চক্করটাই মানে বুঝতে পারি না। আচ্ছা আচ্ছা, যাও। টাকাটা কিভাবে নিল আপনার কাছ থেকে? টাকাটা মানে ওই নগদ অ্যাকাউন্টে পাঠাইতে বলছি। কি বলছে এটা? কি বলছে মানে এই টাকাটা কিভাবে পাঠাইলেন আপনি? এটার প্রসেসিংটা কি? এটা বলছে যে তুমি নগদের দোকানে যেয়ে বলবা যে এই 1590 টাকা, হ্যাঁ, এই দেবার জন্য। কিন্তু আমাদের এই যে নাম্বারটা দিতেছি এই নাম্বারে নগদ অ্যাকাউন্ট খোলা নাই, তাহলে টাকা ঢুকবে না। তো আমি আবার চিন্তা করলাম যে উনি যে বললো যে এই নাম্বারে টাকা দেওয়ার জন্য ওনার নাম্বারে টাকা ঢুকবে না, মেসেজ যাইবো, হ্যাঁ, তাহলে একবার কল দিয়ে দিই। যখন ওই নাম্বারে একটা কল ঢুকাইছি, ওইটা সংযোগ দেওয়া সম্ভব না। তাই আমি তো মনে হচ্ছে হাসাই, মেসেজ গেলে যাইতেও পারে নাকি, এটা হচ্ছে মেসেজ গেলে আমার সমস্যাটা কি? তা আপনি চলে গেছেন সরাসরি নগদ বিকাশের দোকানে। আচ্ছা, কিন্তু প্রতারক চক্র বুঝতে পারে না বিষয়টা, যে ওনারা যে সিমগুলা ইউজ করছে, ওনারা যে সিমগুলা ইউজ করছে, যে সিমেতে যে নাম্বারে কথা বলছে ওই নাম্বারেই কিন্তু মেসেজ পাঠাইছে। প্রথম মেসেজটা যে নাম্বারে প্রথম কলটা দিছে আমার, ওই নাম্বারে মেসেজ পাঠাইছে। তাহলে অবশ্যই এই সিমটা কারো না কারো নামে রেজিস্ট্রেশন করা, রেজিস্ট্রেশন ব্যতীত কোনো সিম নাই। হ্যাঁ, তো পরবর্তীতে আরেকটা মেসেজ পাঠিয়েছে, ওটাও কারো না কারো নামে সিম রেজিস্ট্রেশন করা। আর যে নাম্বারে টাকাটা আমার গেছে, যে দোকান থেকে আমি পাঠাইছি, ওই দোকানের ডিটেলসও আমার কাছে আছে। আচ্ছা, সেক্ষেত্রে আমি সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সেলিম রেজার কাছে শরণাপন্ন হই এই বিষয়টা নিয়ে। আচ্ছা, উনি বলছে যে আমি দেখতেছি বিষয়টা, হ্যাঁ দেখতেছি বিষয়টা। তখন উনার সাথে উনি কিন্তু লোকেশন ট্র্যাক না, আপনি আমি একটু কথার থেকে হয়তো আপনি বের হয়ে গেছেন, আমি একটু জনগণকে ক্লিয়ার করতে চাই ব্যাপারটা। আপনাকে বললো যে আপনি বিকাশ নগদের দোকানে যান, যাওয়ার পরে যাইয়া বলেন যে আমাকে 1530 টাকা বা 50 টাকা 90 টাকা এই নাম্বারে নগদ করেন, নগদ করেন। তা আপনারা বলছে যে এই টাকাটা ঢুকবে না আমাদের এখানে, মেসেজ আসবে, তো এটা আপনার সমস্যা নাই, সমস্যা নেই। তা আপনি যে দোকানদার ওই কথাটাই বললেন এবং দোকানদার ওই নাম্বারে পাঠাই দিল। হ্যাঁ, দোকানদারের টাকা গেছে, তখন তো আমি আমার লগে এই টাকা নাই, তখন আমি তো সারা পড়ে গেছি বিপাকে। পরে এখন কি করি, পরে আরেক জায়গা থেকে হাওলাত করিয়া পরে আমি এই টাকা দিয়ে দোকানের টাকা তো দিতে হবে। হ্যাঁ, দোকানদারে দেখাইতেছে যে এই টাকা তো গেছে গা, তুমি তুমি টাকা গেছে। তখন আমি অবাক হয়েছি, আরে তখন আমি বুঝতে পারছি আরে ছিল আমার তো ওরা ফাঁসাইছে। হ্যাঁ, তো বন্ধুরা দেখেন আপনারা গাবতলী হাটের এই যে সহজ সরল যারা ভাইরা আছেন, অনেকে রাখালের কাজ করে, অনেকে ব্যাপারীর কাজ করতেছেন, ওনারা কিন্তু আসলে এই সমস্ত ব্যাপারগুলো খুব বেশি অবগত না। ওনারা কিন্তু গরু বা মহিষ পর্যন্ত কিন্তু সীমাবদ্ধ থাকে ওনাদের নলেজটা, এবং বিকাশ বা নগদ অনেক সময় ওনাদের অ্যাকাউন্ট থাকে, দেখা যায় যে গরু আদান প্রদান বা বিভিন্ন জায়গায় গিয়ে টাকা তুলতে হয়, বা অনেক কসাইরা বা যারা ব্যবসা করে তাদের সাথে তারা কিন্তু হয়তো বা নগদ বিকাশের নাম্বারটা নেয় আপনাদের কাছে টাকা পাঠানোর জন্য। তো এই যে আমরা যারা ভিডিও করি, ভিডিওর সময় সবসময় কিন্তু ভিডিওর শেষের দিক থেকে একজন ব্যাপারীর নাম্বার দিই। এই যে এই ভাইও কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও পাবেন আপনি, অনেকগুলা ভিডিওতে কিন্তু তার নাম্বারও দেওয়া আছে, উনি ভালো গানও করে। হ্যাঁ, এবং আমি এমনও এই কথাটাই বলছে, ভাই আপনার ভিডিওতে আমার থেকে আপনার নাম্বার সংগ্রহ করছি। আচ্ছা, তা আসলে তো আমার বিভিন্ন ভিডিওর মধ্যে আমার নাম্বার দেওয়া থাকে। তো বন্ধুরা এটা এই ব্যাপারগুলো আসলে আপনারা একটু এই জিনিসগুলো সচেতন থাকবেন। আপনাদের জানানোর উদ্দেশ্য কিন্তু এটাই যে আজকে উনি একজন গরিব মানুষ, হয়তো বা রাখালের কাজ করতেছে গাবতলী হাটের, ওনাদের 1500-2000 টাকা ওনাদের পার ডে ইনকামই বা কত টাকা। ওনারা এই যে একটা ঈদের দিন আজকে গাবতলী গবাদি পশুর হাটে দেখেন আপনারা ফ্যামিলি সন্তান সবকিছু ফেলে কিন্তু এই গরু বা মহিষের সাথেই কিন্তু ওনাদের ঈদ উদযাপন বা বছরে 365 দিনই কিন্তু থাকা হয়। তারপরও যখন এই লোকদের সাথে আসলে প্রতারণা করা হয়, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের আসলেই মেনে নেওয়ার মতো না। তো যারা এই ওনাকে যদি কেউ হেল্প করতে চান, ভাইয়ের নাম শরীফুল ইসলাম, ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। সেক্ষেত্রে আমি আমার নাম্বার দিয়ে দিব, সে যদি আপনি আপনার যদি কোনো উপকার করতে চান বা আপনাদের যদি কোনো ধরার কায়দা থাকে এরকম কিছু, ভাই কিন্তু সবকিছু ডকুমেন্ট ওনার হাতে আছে। যেহেতু ভাইয়ের নাম্বার একবার দিয়ে কিন্তু সে প্রতারিত হয়েছে, তারপরে কিন্তু এখন আমি আমার নাম্বার দিব, আমার সাথে যোগাযোগ করে কিন্তু কেউ যদি সাহায্য করতে চান করতে পারবেন ভাইয়ের সাথে। তো ভাই আমার কথা হচ্ছে যে আমার এই যে 1590 টাকা এই টাকার কোনো দাবি নাই, কিন্তু এই প্রতারক চক্রটাকে শনাক্ত করার দরকার। জি জি, আমি সেটাই বললাম। কতজনের সাথে তারা এরকম করছে? আমি এর আগেও একজন ড্রাইভারের কাছ থেকে শুনছিলাম প্রায় 21,000 টাকার মতো নিয়ে গেছে, সেম প্রসেস এই আপনার মতোই। মানে এরকম কথা বললে আপনার বিকাশ আছে এই আছে, আপনি এরকম নাম্বারে যাইয়া বলবেন যে এত 21,000 টাকা দিতে হবে, কিন্তু এই টাকাটা আসবে না। তো বুঝতে পারে নাই,
ও যাইয়া বাস সুন্দর বলছে দোকানিকে, দোকানি তো পাঠাই দিচ্ছে, ওর তো কাজ এইটাই। পরে আর কি করার পরে দৌড়ায় টোড়ায় আসছে, আসার পরে শুনলাম পুরো সেম আপনার ঘটনাই। এখন আমার কাছে কল রেকর্ড আপনি তো তাও মানে অল্প টাকাতে আপনি বাঁচতে যত পারছেন। মিনিটে কথা বলছে, জি হ্যাঁ এই দুইটা নাম্বারে কথা বলছে নাকি, ওই জি। দুইটা নাম্বারে কল রেকর্ড আছে, তাহলে অবশ্যই প্রশাসন সুবিধা হবে লোকেশন ট্র্যাক করে। হ্যাঁ, এটা প্রশাসন তদন্ত চাইলে করে ধরতে বার পারে করার। এবং ধরেও প্রশাসন আসলে। ধরে জনগণকে, আমার কথা হলো একটা মানুষ শহর থেকে বা বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠাবো, বা বাংলাদেশের থেকে শহর থেকে গ্রামে টাকা পাঠাবো একটা জরুরি প্রয়োজনে, এইরকম যদি বিকাশ নগদ রকেটে এইরকম যদি প্রতারণার শিকার মানুষ হয়ে যায় না বুঝা নাকি, এই প্রতারক চক্রদের জালের মধ্যে পড়ে এই প্রতারকদেরকে শনাক্ত করা দরকার, যাতে যাতে দেখা দেখি আর কেউ এই প্রতারণা করার সাহসটা পর্যন্ত না পায়। জি, যারা সাহায্য করতে পারবেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে বা এটা ধরতে পারলে আপনারা নিজেরাও সচেতন থাকবেন, কারণ অহরহর কিন্তু হচ্ছে এই ঘটনাগুলি। এবং বিশেষ করে গ্রাম অঞ্চল বা এই যে যারা একটু যেখানে একটু সহজ সরল মানুষরা বেশি থাকে তাদের সাথে কিন্তু হচ্ছে এই ব্যাপারগুলি। আর আরেকটা বিষয় বলি ভাই, জি বিষয়টা হচ্ছে যে এটা কিন্তু 10 তারিখের ঘটনা, আচ্ছা আজকে হলো ঈদের দিন। জি এর আগে কেন বললাম না, হ্যাঁ বলার অনেক চেষ্টা করছি। আচ্ছা 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 আমার কাছে নাম্বার আছে ভাই, হ্যাঁ নাম্বার আছে, যে এই যে নাম্বারটা আপনার দেখায়, যদি নাম্বার না দেয় তাহলে কমে যাবে, প্রমাণ ছাড়া ভাই কথার কোনো দাম নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না, আমি তো দেখলাম, আমি তো নাম্বার টাম্বার না সবই না আরেকটা দেখলাম। নাম্বার দেয়া যাচ্ছে, আচ্ছা তাহলে বুঝবেন। একটু বন্ধুরা দেখানোর চেষ্টা করতেছে ভাই, দেখেন গাবতলী গবাদি পশুর হাট থেকে প্রতারক চক্র কিন্তু ভাইটিকে একদম 1590 টাকা কিন্তু ভাইয়ের কাছ থেকে নিয়ে গেছে। আজকে কিন্তু হয়তো বা চাইলে আরো অনেক বেশি নিতে পারতো, এখানে 1590 টাকার অ্যামাউন্টের কথা বলছে। কিন্তু তখন যদি ভাই আপনার কাছে একটা প্রশ্ন করি, যদি বলতো যে 10,090 টাকা, আপনি কি দিতেন না তখন? আমি তো বুঝতেই পারি না, আপনি মানে ওই ইয়েটা বুঝতেই পারেন না ব্যাপারটা, কিন্তু আপনি তো যাই বলে দিতেন যে আল্লাহ আমার বাঁচাইছে, আল্লাহ আপনারা বাঁচাইছে। আমি সেটাই আর কি মনে মনে চিন্তা করতেছি যে আল্লাহ কিন্তু আপনার অনেক বড়। এই যে সাংবাদিকরে বললাম ভাই আমার এই কথাগুলো জনগণের কাছে একটু একটু প্রচার করে দেন। জি উনি বললো কি ভাই আমরা দুইজন সাংবাদিক আপনার সাথে এই নিয়ে আপনার বিষয় নিয়ে সম্প্রচার করতে যাবো ভাই, আমগর এই খরচ দেন লাগবো। তাহলে খরচ ভাই কয় টাকা? 500 ভাই 1000 টাকা দেন লাগবো, নালে ভাই যাবো না। তখন আমি কই ভাই এই লোক আপনারা জনগণের সেবা করেন ভাই, মরার উপরে খারার গা। আপনি ওনাদের কাছে গেছেন কেন? মানে এটা কি ওনারা হাটে আসছিল নাকি ওনাদের কাছে গেছেন আপনি? না, ওনাদের নাম্বারটা অ্যাডভোকেট সেলিম আহমদে বলছে যে ওনারা এই বুলেট প্রুফ জ্যাকেট পরে ঘুরে নাকি, ওরা ওই মিডিয়ার ভালো সাংবাদিক, ওনাদের কাছে কথাটা বললে হয়তো প্রশাসন একটা অ্যাকশন নিব, মানে ওনারা যদি একটা রিপোর্ট করে আপনাদের ব্যাপারটা নিয়ে। আচ্ছা, তো আমি উনি এই নাম্বারটা দিয়েছিলেন, আমি কথা বলছি, কথা বলার পরে এই মেসেজটা ওইখান থেকে পাঠাইবার পরে ওয়াল দিয়ে কথা বলছি, ওরা কোথায় ভাই দুইজন সাংবাদিক যাবো ভাই আপনার এটা প্রচার করবো, 500 1000 টাকা ভাই গাড়ি ভাড়া দেওয়া লাগবো। তখন আমি মনে মনে কই যে থাক বাবা আপনার আর নিউজ করা লাগবে না। মানে অলরেডি তো 1500 গেছে, আরো 1000 যাবে 1500 টাকা উঠানোর জন্য। হ্যাঁ, এই জন্য দেখেন বন্ধুরা আসলে ওনারা কিন্তু আসলে দুঃখ লাগে ওই জিনিসটাই, আমরা আসলে আমাদের মনুষ্যত্ব বোধটা কোথায় গিয়ে দাঁড়াইছে। আজকে আমি আপনার ভিডিওটা রেকর্ড করতেছি, হয়তোবা জনগণের কাছে দেখাবো, তার মানে আমি যে আপনারা বলবো যে ভাই আমারে 500 টাকা দেন, 1000 টাকা দেন, এটা তো আমি নিজের বিক্রি হয়ে গেলাম আপনার কাছে। আমার নিজের যে একটা মনুষ্যত্ব, এটাই তো আমি বিক্রি করে দিলাম। আমি একটা আপনার মতো একটা লোক রে দেখে আপনার কাছে আমি 500 টাকা চাবো, 1000 টাকা চাবো, এইটাই তো আমার বিবেকের ভিতরেই তো এটা আমার তারিতে লাগবে এই জিনিসটা। যে চ্যানেলগুলো আছে এরা পক্ষপাতী নিউজ তৈরি করতেছে, কিন্তু জনগণ যে কি বলতে চায়, জনগণের যে কি বলতে চায় সেই বিষয়টা একটু তাদের নজরে রাখা দরকার। যাক, আপনার মাধ্যমে অবশ্যই তারা যদি তাদের কাছে পর্যন্ত এই ভিডিওটা যায়, অবশ্যই তারা পরবর্তী থেকে হয়তো তাদের সেই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসবে এবং আশা করি আপনাদের উপকারে এই কাজ করবে। কারণ অনেক সাংবাদিক আছে যারা অনেক মানুষের জন্য হেল্পও করে। আমি নিজে সাংবাদিক একরকম না, কারণ আমি নিজেও একটা পত্রিকার সাথে জড়িত, আমি নিজেও অনেক মানুষের সাথে কাজ করছি এবং আমি সামনে থেকেও দেখছি যে আমাদের অনেক রিপোর্টাররা অনেক মানুষের সাহায্য করে। রিপোর্টাররা চাইলে হয়তো অনেক লিঙ্ক আপ থাকে, অনেক কিছু করতে পারে, একটু তকবির করে হয়তো বা সাহায্য করা যায়, কিন্তু সেইটাও যদি আমি আমার পজিশন দিয়ে যদি আপনার কাছ থেকে আমি একটা জিনিস আদায় করে নিলাম, তাহলে তো সেটার পজিশনের বরখেলাপ করা হইলো বা মনুষ্যত্ব বোধটা থাকলো না বাংলাদেশের ভিতরে। তো যাই হোক ভাই, আপনার জন্য দোয়া করি, ভালো থাকেন এবং আপনিও সামনে আরো সচেতন থাকবেন আশা করি। আসলে কেউ নাম্বার চাইলে নাম্বার দিতে ভাই অন ভয় লাগে ভাই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি শেষ করব, ভাইয়ের জন্য দোয়া করবেন। সহজ সরল একজন ভাই আমাদের সবসময় বিনোদন দিয়ে থাকে। তো আজকে গাবতলী হাট থেকে ঈদের দিন বিদায় নিব, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ,
আসসালামু আলাইকুম।